নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে এই ভিডিওটা আমি এই কারণে করছি কেননা কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার আছে, আর সেটা অবভিয়াসলি আপনারা ব্যাকগ্রাউন্ড আর আমার এই টি-শার্ট থেকে বুঝতেই পারছেন যে আমরা এখন ইনফরমেশন শেয়ার করব আইপিএল নিয়ে। আইপিএল এর ফার্স্ট ম্যাচ হতে চলেছে আরসিবি ভার্সেস কেকেআর এর মধ্যে, আর সেটা 22 তারিখ। 22 তারিখের টিকিট বুক করার জন্য 6 তারিখেই আমরা বুক মাই শোতে লাইন দিয়েছিলাম সকাল 12টার সময়। আর সকাল 12টার সময় যেই টিকিট বুক হয়েছে সাথে সাথে 12টা বেজে 2 সেকেন্ডে, মিনিটও না গাইজ, 2 সেকেন্ডের মধ্যে সমস্ত 900 আর 2000-এর টিকিট সোল্ড আউট হয়ে গেছে। আমি জানি না কিভাবে, আজ অবধি এরকম কখনো আমি দেখিনি যে 2 সেকেন্ডের মধ্যে এতগুলো টিকিট সোল্ড আউট হয়ে যায়। তো আমি জানি না এটা কেন হয়েছে। তারপর থেকে 3500 থেকে 15000-এর সমস্ত টিকিট কিন্তু অ্যাভেলেবেল ছিল, কিন্তু 900 আর 2000-এর টিকিটগুলোই সোল্ড আউট হয়ে গেছে। এটা কি বুকমাইশোর কোনো রকম স্ক্যাম বা কোনো রকম ট্যাকটিক্স, এটা বুঝতে আমাদের একটু টাইম লেগেছে। তখন আমরা বুঝতে পেরেছি যে সত্যি সত্যি এটা একটা ট্যাকটিক্স হতে পারে, কেননা বুকমাইশো হয়তো চাইছে যে 3.5 থেকে 15,000-এর সমস্ত টিকিটগুলো আগে সোল্ড আউট হয়ে যাক, তারপরে তারা কম দামে টিকিটগুলো ছাড়বে। কেননা কম দামে টিকিট যদি আগে পেয়ে যাই আমরা, তাহলে কিন্তু আমরা বেশি দামে টিকিটের দিকে যেতে চাই না, যেরকম সবার মেন্টালিটি থেকেই থাকে। তো এই ট্যাকটিক্সটা তারা লাগাতে পারে। তার কয়েকদিন পর 10 তারিখে কিন্তু আবার প্রত্যেকটা টিকিট সোল্ড আউট হয়ে যাওয়ার পর আবার টিকিট ছেড়েছে তারা, আর সেটাও 15,000 থেকে 3500-এর মধ্যেই, তার থেকে কমে কিন্তু তারা যায়নি। 2000 থেকে 900 টিকিট যেগুলো ছিল সেগুলো কিন্তু তারা এখনো অবধি আনফ্রিজ করেনি, সমস্তগুলোই ফ্রিজ করে রেখেছে। তো আমাদের যতটুকু মনে হয় যে 15 তারিখের মধ্যে তারা কিন্তু আবার টিকিট ছাড়তে পারে, আর সেটার মধ্যে 900 থেকে 2000-এর টিকিটগুলো অ্যাভেলেবেল তারা করতে পারে। যদি 15 তারিখের মধ্যে নাও ছাড়ে, তারা কিন্তু অফলাইনে ইডেন গার্ডেন্সের সামনে থেকে টিকিট বিক্রি করা স্টার্ট করবে, আর সেইখানে আধার কার্ড নিয়ে আপনাকে টিকিট বুক করতে যেতে হবে। যতদূর আমরা জানি 900 থেকে 2000-এর টিকিট সেখানে অ্যাভেলেবেল থাকবে, আর একটা আধার কার্ডে কিন্তু 3টে করে টিকিট কেনা যায়। তো সেই হিসাবে আপনারা যাবেন, আর সমস্ত ডিটেলস কিন্তু আমরা এই চ্যানেল থেকে আপনাদেরকে শেয়ার করতে থাকবো। তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর একটা কথা, সেটা হচ্ছে কি 900 থেকে 2000-এর টিকিট নিয়ে কিন্তু অনেক বুকিরা স্ক্যাম করে থাকে। আপনাদের ফেসবুকে অনেকে অ্যাডভার্টাইজমেন্ট দেবে যে আমার কাছে 900 টিকিট অ্যাভেলেবেল আছে, আমার কাছে 2000-এর টিকিট অ্যাভেলেবেল আছে, এবং সেগুলো আমি বেচতে চাই। আপনারা যেই আপনারা যখন ইনবক্সে যাবেন না, সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন যে তারা বলছে হয়তো যে আমি আপনাকে কিউআর কোড দেবো, আপনাকে ইডেন গার্ডেন্সে গিয়ে টিকিট নিয়ে নিতে হবে, কিন্তু আপনাকে পেমেন্ট এখনই করে দিতে হবে। ঠিক আছে? তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি অলরেডি একজনের সাথে কথা বলেছি, আর সেখানেও কিন্তু সেই রকমই স্ক্যাম সে দেখাচ্ছে। আমি যখনই তার সাথে কথা বলতে গেলাম, সে প্রথমে তো বললো হ্যাঁ আমার কাছে টিকিট অ্যাভেলেবেল আছে, কিন্তু তারপর আমি যখন বললাম যে কত টাকার টিকিট, সে বললো 900 টাকার টিকিটটা আমি 1300 টাকায় বেচবো। এখানে সেটা লেখা দেখতে পাবেন আপনারা। আর তারপর আমি যখন বললাম টিকিট কি করে পাবো, সে বলছে কিন্তু যে কিউআর কোড আমি দেবো, আমি কিন্তু ফিজিক্যাল টিকিট দেবো না, কিউআর কোড আমি দেবো, আর কিউআর কোড আপনাকে গিয়ে ওখানে গিয়ে কালেক্ট করে নিতে হবে। আর আমি যদি বলি যে ফিজিক্যাল টিকিট আমি চাই, তখন সে বলছে আমাকে আগে 50% টাকা দিয়ে দাও, তারপরে আমি ফিজিক্যাল টিকিট দেবো, তাছাড়া কিন্তু বুকিং হবে না। তো এই সমস্ত স্ক্যামের দিকে আপনারা একদম পা বাড়াবেন না। সমস্ত ডিটেল, সমস্ত ইনফরমেশন আমরা এই চ্যানেল থেকে আপনাদের কাছে নিয়ে আসবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অবশ্যই, বুকিং সামনে যাবেন না। আর একটা কথা, 900 আর 2000-এর টিকিট কিন্তু অবশ্যই আসবে, যেটা আমাদের মনে হয় আর যেটা আমরা বিশ্বাস করি যে 900 আর 2000-এর যে সমস্ত টিকিটগুলো আছে সেগুলো আনফ্রিজ করা বুকমাইশোয়ের একটা দায়িত্ব। কেননা তাদের ওপরও অনেক প্রেশার রয়েছে। তারা হয়তো প্রথমে বড় বড় টিকিটগুলো বিক্রি করে নিচ্ছে, তারপরই তারা ছোট টিকিটগুলো আনবে। তো স্টে টিউনড আমাদের এই চ্যানেলের সাথে। এই চ্যানেলে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হবে। আর এই চ্যানেলের সাথে আমার আরেকটা হিন্দি চ্যানেল আছে, সেখানে যদি আপনারা হিন্দিতে এই সমস্ত ডিটেলসটা জানতে চান, সেগুলো আমি শেয়ার করে দেবো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটার নাম হচ্ছে কি, সেই চ্যানেলের নাম হচ্ছে কি লেটস প্লে। সো আপনারা প্লিজ কোনো বুকির কাছে যাবেন না, তাদের থেকে কোনো বেশি দাম দিয়ে টিকিট নেবেন না। দরকার পড়লে আমরা খেলা দেখবো না, দরকার পড়লে আমরা ইডেনে গিয়ে খেলা দেখবো না, আমরা টিভিতে খেলা দেখবো, কিন্তু আমরা কিন্তু 900 টিকিট কখনোই 1500 বা 2000 দিয়ে কিনবো না কোনো বুকির কাছ থেকে, যদি বুকমাইশো থেকে নাও দেয়। আমরা চেষ্টা করবো অফলাইনে কেনা, যদি অফলাইনে না পাই আমরা কিন্তু বেশি দাম দিয়ে ব্ল্যাকে টিকিট কাটবো না, কেননা এটা একটা বাজে জিনিস, আর এটাকে কখনোই বাড়াওয়া দেওয়া উচিত নয়। তো গাইস, স্টে টিউনড আমাদের সাথে যতক্ষণের জন্য আমরা নতুন কোনো ইনফরমেশন না দিচ্ছি। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে হেলদি, অ্যান্ড বাই বাই।